আজ ফুলমতির বিয়ে। ভাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে সে কিভাবে যাবে, কিভাবে কাটবে তার জীবন। ফুলমতির ভাই ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। সে কোনোদিনও ভাবেনি তার ভাইকে ছেড়ে পরের বাড়িতে চলে যেতে হবে। আল্লাহকে বলছে, আল্লাহ, আমি ছাড়া এই পৃথিবীতে আমার ভাইয়ের আর কেউ নাই। আল্লাহ, আমার ভাইকে ধৈর্য ধরার তৌফিক দাও। ভাইয়ের কথা ভেবে অঝরে কান্না করছে ফুলমতি। একটু পর ফুলমতির ভাই রানা চোখ মুছতে মুছতে তার বোনের কাছে গিয়ে বলল, চল বোন, সময় শেষ হয়ে গেছে, মেহমানদের দেরি হয়ে যাচ্ছে। বোন অশ্রুসিক্ত নয়নে ভাইকে জড়িয়ে ধরে কান্না করে বলল, ভাইয়া, তুই কি আমাকে সত্যি সত্যি আজকে পর করে দিবি? ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বোন, আমি কেন তোকে পর করে দেব? তুই তো শ্বশুর বাড়ি যাচ্ছিস। বোন বলল, শ্বশুর বাড়ি হোক বা রাজপ্রাসাদ হোক, যেখানে তুমি থাকবে না আমি সেখানে থাকতে চাই না। রানা বলল, বোন রে, তুই এত কান্না করিস না। তুই এভাবে কান্না করলে আমি এখানে থাকতে পারবো না। এটা পৃথিবীর নিয়ম। মেয়েদের শ্বশুর বাড়িতে যেতেই হবে। মেয়েদের শেষ ঠিকানা হচ্ছে তার শ্বশুর বাড়ি। ফুলমতি অবুঝ বাচ্চার মতো আবারও ভাইয়ের দিকে প্রশ্ন ছুটল, এটাই যদি পৃথিবীর নিয়ম হবে তাহলে আমি এই নিয়ম মানি না। রানা তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল, এসব কথা বলিস না। মেয়েদের শেষ ঠিকানা তার শ্বশুর বাড়ি। ফুলমতিকে নিয়ে গেল বরপক্ষের কাছে। বরের আব্বা, বরের ভাই সবাই দাঁড়িয়ে গেল। বলল, অনেক দেরি হয়ে গেছে। রানা ফুলমতিকে বরের বাবার হাতে তুলে দিয়ে বলল, আমার বাবা নাই, আপনি জানেন। আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি আমার বোনকে বাবা মার অভাব বুঝতে দেইনি। আপনার কাছে আমার একটা দাবি থাকবে, আমার বোন যেন কোনো কথায় কিংবা কাজে কষ্ট না পায়। বরের বাবা মোজাফফর সাহেব বলল, আরে বাবা, ঠিক আছে, আমার কোনো মেয়ে নাই। আমি তোমার বোনকে আমার পুত্রবধূ করে নিয়ে যাচ্ছি শুধু আমার মেয়ের অভাবটা পূরণ করার জন্য। রানা তার বোনকে বলল, যা বোন, আমি 2 দিন পর পর তোকে দেখতে যাব। এই বলে ভাইয়ের চোখ মুছছে। বোন আবারও ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কান্না করে আর কি হবে, বোনকে তুলে দিল পর মানুষের হাতে। নিয়ে যাচ্ছে ভাইয়ের কলিজার টুকরা বোন ফুলমতিকে। ভাই বোনের চেহারার দিকে তাকাতেও পারছে না। অনর্গল চোখ দিয়ে পানি ঝরছে। বিদায় নিল ফুলমতি। রানার দুঃসম্পর্কের একটা ফুফু আছে, লাইলা। রানা চোখ মুছতে মুছতে তার ফুফুর কাছে গেল। ফুফু ভেতর থেকে বের হয়ে বলল, তুই বাচ্চা ছেলেদের মতো এভাবে কান্না করছিস কেন? রানা ফুফুকে জড়িয়ে ধরলে বলল, ফুফু, আমার ফুলমতিকে ছাড়া থাকতে পারছি না। মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে আমার বোনের শ্বশুর বাড়ির লোকেরা নিয়ে গেছে। এখন আমার বাড়ি অন্ধকার হয়ে গেছে। ফুলমতি ছিল আমার ঘরের চাঁদ, আমার ঘরের জোনাকির আলো। আজ সে আলো নিভে গেল। ফুফু রানাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে, তোর বোনের নতুন বিয়ে হয়েছে, এজন্য তোর একটু বেশি খারাপ লাগছে। দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কাল পরশু গিয়ে তাকে দেখে আসিস। দেখ তো, কান্না করতে করতে তোর মুখটা কেমন জানি শুকিয়ে গেছে। মনে হয় সকাল থেকে কিছু খাসনে। রানা বলল, সকাল থেকে নয়, গতকাল আমার বোনকে নিয়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে নেইনি। আমি আমার বোনকে ছাড়া একবেলা ভাত খাইনি। ভাত খেতে গেলে আমার বোনের কথা আরো বেশি মনে পড়ে। বোনের চেহারাটা সামনে ভেসে ওঠে, তাই আর খেতে পারি না। ফুফু বলল, চল ভাত খাবি। বিয়ের 1 সপ্তাহ পর ফুলমতি একটা শার্ট পরে সোফাতে বসা। ভাই সহ একসাথে তোলা ছবি মোবাইলে বের করে টাচ করে করে দেখছে। আর ভাইয়ের অতীতের কথাগুলো মনে করে করে চোখের পানি ফেলছে। চোখের পানি পড়ে মোবাইল স্ক্রিন ভিজে যাচ্ছে। হঠাৎ দরজার দিকে চোখ গেল। ফুলমতি দেখল তার ভাই দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। ফুলমতি ভাইকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বলল, ভাই, তুমি এসেছো? আমি তোমার কথাই ভাবছিলাম বসে বসে। এই দেখো, আমি তোমার শার্ট পরে আছি। এই শার্ট পরে তোমার সাথে ছবি তুলেছিলাম না, ওই ছবিগুলোই দেখছি। জানো ভাইয়া, এই শার্ট পরলে আমি তোমার ঘ্রাণ পাই। এই শার্টটা আমি আসার সময় এখানে নিয়ে এসেছিলাম। এটা আমি একবারও ধুইনি। ধুলে তোমার ঘ্রাণটা চলে যাবে। এমন সময় ফুলমতিকে ধাক্কা দিয়ে বলল, বৌমা, আমি তোমার ভাই নই, আমি তোমার শ্বশুর। ফুলমতি ঘাবড়ে গিয়ে বলল, আমি তো আমার ভাইকে দেখছিলাম। তাহলে আমার ভাই গেল কই? শ্বশুর বলল, বৌমা, এত ইমোশনাল হওয়া ভালো নয়। তুমি এত ইমোশনাল হয়ে গেলে সংসার কিভাবে করবে? সবাই সবার ভাইকে ভালোবাসে, কিন্তু তোমাদের মতো এমন কোথাও দেখিনি। আর তুমি নতুন বউ, শার্ট পরে আছো কেন? ফুলমতি বলল, এটা আমার ভাইয়ের জন্য পরেছিলাম। শ্বশুর বলল, এখানে তোমার কোনো ভাই নেই, এটা তোমার মনের ভুল। শার্ট খুলে শাড়ি পরো আর আমার জন্য ভাত রেডি করো। শ্বশুর ফুলমতিকে নিয়ে ভেতরে গেল। এক রাতে রানা বিছানায় ঘুমিয়ে আছে। স্বপ্নে দেখছে রানার শরীরে বেশি জ্বরে ছটফট করছে। ভাত পানি কিছুই খেতে পারে না।
সব তিতা লাগে। এমন সময় ফুলমতি একটা ভাতের প্লেট নিয়ে এসে ভাইয়ের পাশে বসলো। বলল, ভাইয়া আজকে তরকারির অনেক স্বাদ হয়েছে, তুমি শুধু এক লোকমা খেলে বুঝতে পারবে, আমি গ্যারান্টি দিলাম তোমার তিতা লাগবে না। ভাই বলল, আমি বলছি না তোকে ভাত খাবো না। বোন ভাইকে আদর করে বলল, আমার লক্ষ্মী ভাই না, তুমি যদি এই এক প্লেট ভাত খাও তাহলে আমি তোমার জন্য লাল টুকটুকে একটা ভাবি এনে দেব। ভাই হাসি দিয়ে বলল, আরে আমার পাগলি বোন, আমার বউ লাগবে না, দে তুই আমাকে খাইয়ে দে, আমি ভাত খাবো। ফুলমতি তার ভাইকে ভাত খাইয়ে দিল আর দুষ্টুমি করে বলল, আমি যদি তোমার বড় হতাম তুমি আমাকে কি ডাকতে? ভাই বলল, আমি তখন তোকে আপা ডাকতাম। ফুলমতি বলল, মনে করো আমি তোমার বড় বোন, তুমি আমাকে আপা ডাকো তো। ভাই বলল, ঠিক আছে আপা, আমি আর ভাত খাবো না। বোন বলল, তুই কিন্তু আমার ছোট ভাই, ভাত না খেলে মাইট দেব। কথাটা বলতে রানার ঘুম ভেঙে গেল। বোনকে দেখতে খুব ইচ্ছা হচ্ছে। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বোনকে সহি সালামতে রেখো। এমন সময় রানার ফোনে ফুলমতির কল আসলো। রানা ফোন রিসিভ করে কানে দিয়ে বলল, তুই এত রাতে ফোন দিলি? বোন কেঁদে কেঁদে বলল, ভাই আমার বেশি ভয় লাগছে। ভাই বলল, কেন? বোন বলল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। ভাইয়া তুমি তো জানো আমি বিদ্যুৎ চমকালে বেশি ভয় পাই। ভাই বলল, তোর শ্বশুর বাড়ির লোকজন কোথায়? ফুলমতি বলল, তারা সবাই আমাকে বাড়ির ভেতরে রেখে তাদের পারিবারিক বৈঠকে গেছে, যাওয়ার সময় বাহির থেকে তালা দিয়ে গেছে। ভাই বলল, ভয় করিস না, মনে রাখিস তোর ভাই তোর সাথেই আছে। এ বলে ভাই শোয়া থেকে উঠে গেল। আধা ঘন্টা পর বোনের ফোনে আবারও ভাইয়ের কল ঢুকলো। ফোন রিসিভ করে বলল, ফোন কেটে দিয়েছো কেন? তোমাকে না বলেছিলাম আমার ভয় লাগছে। ভাই বলল, ভয় করিস না, আমি তোর বাসার নিচেই আছি। বোন বলল, বাসার বাহিরে কেন? দরজায় তালা লাগানো, এজন্য বাহিরে দাঁড়িয়ে আছি। ফুলমতি বলল, তাহলে ফোন কেটে দিবে না কিন্তু। ভাই বলল, তুই ভয় পাস নে, আমি তোর পাশেই আছি। এভাবে অনেকক্ষণ ভাই বোনের কথা চলতে থাকে। কথা বলতে বলতে ফুলমতির চোখে ঘুম এসে গেল। সকালে ফুলমতির স্বামী এসে দরজায় টোকা দিল। ফুলমতির ঘুম ভেঙে গেল। দেখলো সকাল হয়ে গেছে। মোবাইলটা এখানেই রয়ে গেল। মনে পড়লো ভাইয়ের কথা। ভাই যে রাতে দাঁড়িয়েছিল বাসার বাহিরে, তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। দেখলো তার স্বামী। ফুলমতিকে বলল, তুমি তাড়াতাড়ি আসো। ফুলমতি বলল, কোথায়? স্বামী বলল, আগে আসো, আসলে দেখবে। ফুলমতি তার স্বামীর সাথে তাড়াতাড়ি চলে গেল। গিয়ে দেখলো তার ভাইয়ের লাশ পড়ে আছে, পাশে তার শ্বশুর। ফুলমতি ভাইয়ের লাশ দেখে নিজেকে সামলে রাখতে পারল না। ভাইয়ের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বুক ফেটে কান্না করছে আর বলছে, ভাই তুমি এখানে কেন শুয়ে আছো? বাসার দরজা খুলেছে, ভেতরে আসো। শ্বশুর বলল, বোমা তোমার ভাই বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে, কিন্তু তোমার ভাইয়ের লাশ এখানে কেন তা বুঝছি না। ফুলমতি বলল, আমি কাল রাতে বেশি ভয় পেয়েছিলাম। ভাইকে ফোন করার পর আমার ভাই আমাকে পাহারা দেওয়ার জন্য বাসার নিচে সারা রাত দাঁড়িয়ে থাকে। এত বৃষ্টির মধ্যেও আমি আমার ভাইকে বাসায় ঢুকাতে পারিনি, তার জন্যেই আমার ভাই মারা গেছে। ভাইয়ের লাশকে হাতে নাড়া দিয়ে বলল, এই ভাই তুই কি মনে করেছিস তোকে ছাড়া আমি দুনিয়াতে বেঁচে থাকবো? যেই দুনিয়ায় তুই নাই সেই দুনিয়া আমি চাই না। ফুলমতি নিজের বুকে নিজেই ঘুষি দিতে লাগলো। ভাইয়ের লাশের পরে হার্ট অ্যাটাক করে আল্লাহর হুকুমে মারা গেল। এখানেই সমাপ্তি ঘটল ভাই বোনের আদর। সেই থেকে ওই গ্রামে বৃষ্টি নামলে সবাই বলে ফুলমতি তার ভাইয়ের জন্য কান্না করছে। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। ভাই বোনের সম্পর্ক কঠিন সম্পর্ক, এজন্যই বলে পানি কাটলে দুই ভাগ হতে পারে, ভাই বোনের সম্পর্ক দুই ভাগ করা যায় না। আমার এই গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।